হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ডিসি ব্লাডি ভ্যালেন্টাইন। ভাই এই মুভিটি দেখে ফেলেছি, তো এইটি নিয়ে কথা বলবো ভাই। এটি হলো তোমার লোকেশ কানাগ্রাস এবং আছে ওয়ামিকা গাব্বি স্টারিং। এই দুইজন আছে ভাই, এবং লোকেশ কানাগ্রাস তাকে তো তোমরা সবাই হয়তো বা চিনো বিক্রমের মাধ্যমে, কাইতির মাধ্যমে, বা তোমার যে তারপর লিও এসেছিল সেই মুভির ডিরেক্টর হলো লোকেশ কানাগ্রাস। তো ডিসি মুভির অ্যাক্টর ভাই, সেই ভাই কিন্তু সে ভাই ডিরেক্টর না। এই জায়গায় তিনি হলো অ্যাক্টিং করেছে, মানে সে শুধু অ্যাক্টর ভাই। তো আমার মতে ভাই, ডিরেক্টর যখন তোমার অ্যাক্টর হয় তখন তোমার তার অভিনয়গুলো সে হয়তো ভালো করে জানে যে সে কিভাবে অভিনয় করতে হবে, সেগুলো ভালো মতো মুভিতে পোর্ট্রে করতে পারে। কিন্তু আপনি যখন একজন ডিরেক্টর, মানে যে যখন ডিরেক্টর হিসেবে একজন সফল মানুষ, এবং আপনার একটা ইউনিভার্স আছে এলসিও ইউনিভার্স, সেইটাকে সামনের দিকে না এগিয়ে নিয়ে আপনি শুধুমাত্র নিজের অভিনয়কে সামনের দিকে আনার জন্য পাগল হয়ে যাচ্ছেন এবং অন্য অন্য মুভি করার জন্য পাগল হচ্ছেন, এটা কেমন যুক্তি ভাই? আমি বলছিলাম এলসিও ইউনিভার্সের জন্য, লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের কথা, যেই জায়গায় তোমার কাইতি, বিক্রম, তারপর লিও মুভির মতো আছে, সেই মুভিগুলোর কথা ভাই। তো এইসব মুভি তিনি করেছেন যেগুলো একবারে একটা ভাই বেস্ট মুভি, গ্যাংস্টার বাইক অ্যাকশন লেভেল অস্থির একটি মুভি। তো পুরো মানে যে পুরো দুনিয়া এই মুভিগুলোর জন্য পাগল, এবং সেই মুভিগুলোর তোমার যে সবাই আশা করছিল যে এলসিও ইউনিভার্স আগিয়ে বাড়ার জন্য রোলেক্স এর কোনো মুভি বের করবে বা অন্য কোনো মুভি বের করবে, সেগুলো বাদ দিয়ে সে শুধু নিজের অ্যাক্টিংকে প্রাপ্য দিয়ে তার সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভাই। তো ভাই ওইসব দিকে যাবো না এখন আর। ভাই কি বলবো, যে তার মন মতো সে করতে যাচ্ছে। এখন আমি কথা বলবো যে ভাই তার মুভি ডিসি নিয়ে, যেটা ব্লাডি ভ্যালেন্টাইন নামের একটি মুভি, এই মুভিটি কেমন আছে সেটা নিয়ে কথা বলবো। তো এই ডিসি মুভিটিতে মূল প্লট যেটা দেখানো হয়েছে সেটা হলো একটা গ্যাংস্টার এটা কাণ্ড করেছে, মানে কিছু একটা কাহিনী করেছে তারা। স্পয়লার দিব না ভাই। তো কিছু একটা কাহিনী করেছে তারা, কাহিনী করার পর তারপর তারা শুধুমাত্র পালাচ্ছে, মানে যে হিরোইন হিরো দনোজন, মানে ওয়ামিকা গাব্বি এবং লোকেশ কানাগড়া দনোজন মুভির ভিতরে পালাচ্ছে, ওরকম একটা দেখানোর চেষ্টা করেছে। তো এই জায়গায় ভাই প্লট, মানে যে স্টোরির কথা বলতে গেলে, যে ভাই স্টোরি যদি তুমি খুঁজতে যাও তাহলে স্টোরি কিন্তু ভাই আগামাথা কিছু পাবে না তুমি, ওরকম একটা বলা বলা যায় এক হিসাবে। এবং স্টোরির দিক দিয়ে এই জায়গায় ডিরেক্টর ফোকাস না দিয়ে তোমার এই জায়গায় অন্য সবকিছুর দিকে ফোকাস দিয়েছে ভাই। এখন এটা ভালো দিক বলবো না খারাপ দিক বলবো সেটা তো পরে বলা যাবে, কিন্তু এটা আমার মতে যে একটা উল্টো কাজ আর কি ভাই। কারণ প্রত্যেকটা ডিরেক্টর আগে থেকেই চায় যে ভাই স্টোরিতে একটু দমদার মতো ট্রাই করার, কিন্তু এই জায়গায় ভাই যে ডিরেক্টর আছে অরুণ মাথেশ্বরন, তোমরা হয়তো অনেকে চিনো না তাকে, কিন্তু বলে রাখি তার একটা মুভি আছে নাম হলো ক্যাপ্টেন মিলার। আগে এসেছিল ধানুষের ক্যাপ্টেন মিলার মুভিটি, তো সেই মুভিটির ডিরেক্টরই হলো এই মুভির ডিরেক্টর অরুণ মাথেশ্বরন। তোমরা যদি সেই মুভিটি দেখে থাকো, সেই মুভিটির মতনই এক মুভি একবারে, মানে ডিসি আর সেইটা একই স্টাইলের মুভি আর কি, যেগুলো অ্যাকশন দেখানোর চেষ্টা করেছে, যেরকম সিনেমাটোগ্রাফি, যেরকম ক্যামেরা ওয়ার্কিং, সব সেরকমের মতনই আর কি, সেট ডিজাইন সব সেরকম। তো এই জায়গায় স্পেশালি বলতে গেলে ভাই, যে ডিরেক্টর তোমার লোকেশ কারাগ্রাসের প্রথম মুভি এবং ডেবিউ ফিল্ম বলতে গেলে তার ক্যারিয়ারের, তো সেই হিসেবে ভাই অনেক ভালো অভিনয় করছে। কারণ অনেক ডেবিউটেন্ট অ্যাক্টর যারা আছে তারা কিন্তু ভালো অভিনয় করতে পারে না। প্রথম তো আমি বলেছিলাম যে যখন ডিরেক্টর তোমার কনভার্ট হয়ে অ্যাক্টর হয় তখন তারা বুঝতে পারে যে তারা অ্যাক্টর, মানে যে কিভাবে অ্যাক্টিং করতে হবে মুভিতে সেটা জানে। তো সেই হিসাবে এই জায়গায় লোকেশ কারাগ্রাস তার বেস্টটা দিয়েছে ভাই। আমি শুধুমাত্র মুভির বিষয়ে কথা বলবো ভাই। আমার মতে যে মুভির কাহিনী বাদ দিলে তোমার এই জায়গায় যেই জিনিসগুলো পড়ে সেগুলো পজিটিভ দিকগুলো আগে বলবো ভাই। যে লোকেশ কানাগড়াসের এই জায়গায় যে অ্যাক্টিং লেভেল, তারপর ওয়ামিকা গাব্বির যে ভাই বিভিন্ন তোমার বিভিন্ন কিভাবে বলবো যে স্যাড স্ক্রিনে বা বিভিন্ন তোমার কিভাবে যে অ্যাক্টিং করেছে ভাই, লিনিয়ারলি ভাই। তো আমার মনে হয় অমিকা কাব্যির তোমার আগের যে মুভিগুলো আছে বলিউডে যেরকম তিনি মুভি করে, সেই মুভি থেকে তো এই জায়গায় তো ভালো অ্যাক্টিং করেছে অবশ্যই ভাই। আগে যেরকম বলিউডে বিভিন্ন উল্টো পাল্টা মুভিতে অভিনয় করে পুরো তার ক্যারিয়ারটা 12টা বাজাচ্ছিল, তো সেখান থেকে উঠে এসে তামিল ইন্ডাস্ট্রিতে তোমার মোটামুটি ভালো অভিনয় করছে। তো এই জায়গায় দুজনের অভিনয় বলো বা সাইড ক্যারেক্টারদের অভিনয় বলো মোটামুটি পারফেক্ট। এবং আরেকটা বড় এই মুভি প্লাস পয়েন্ট হলো তোমার মিউজিক, যেটা অনিরুদ্ধ রবিচন্দ্র মিউজিক, যেটা তুমি হয়তোবা অনেকে শুনেছো ভাই, রাগা অফ রেভেন্স নামের একটা মিউজিক আছে, সেই মিউজিকটা ভাইরাল হয়েছে। তো সেই মিউজিকটা তোমার ইন্টারভেল সিনে যখন আসে তখন পুরো ভাই ব্লাস্ট ব্লাস্ট, মুভিটি অস্থির লেগে যায় তখন ভাই। মানে তোমার একদিকে খুন খারাপ চলছে আর একদিকে তোমার মিউজিক বাজছে, অস্থির লাগছে মুভিটা। তো এই মুভিটা দেখার পিছনে যে তোমার কোনো কারণ নেই ভাই, যে তুমি এটার কারণে দেখবে ওইটার কারণে দেখবে, সেটা আমি বলবো না। যে স্টোরি অনেক ভালো হয়েছে সেটার কারণে আমি বলবো না। শুধুমাত্র তুমি যদি লোকেশ কানাগড়াসের যে অ্যাক্টিং দেখতে চাও, তুমি অমিকা কাপুরের অ্যাক্টিং দেখতে চাও, তাহলে তাদের অ্যাক্টিং দেখতে পারো, যে দেখতে পারো। এবং তুমি মিউজিকের কারণে যদি মুভিগুলো দেখতে পারো তাহলে ভাই এটা দেখতে পারো ভাই। যে মিউজিক গুলো দিয়েছে অনিরুদ্ধ ভাই, মনে হয়
মিউজিক দিয়ে মুভিটাকে বাঁচিয়ে দিয়েছে আমার মনে হয় এই জায়গায়। না হলে এরকম মিউজিক না হলে মুভিটা একদম বোরিং লাগতো। তো প্রত্যেকটা, এবং এই মুভিটা কিন্তু প্রচুর ব্রুটাল একটা মুভি, তো এর রেটেড মুভি অবশ্যই বাচ্চারা দূরে থাকবে এই মুভিটা থেকে। তো ভাই এই মুভিটাতে এতটা পরিমাণ ব্রুটাল সিন রেখেছে ভাই, ও ভাই ভাই শরীর কাঁপুনি ধরে গেছিল। এবং এই মুভিটা তোমার এতটা এরকম করেছে রিয়েলিস্টিক ফিলের জন্য, মানে সব রিয়েলিস্টিক জায়গায় তোমার শুট করা হয়েছে, যেটা একটা মুভির ভালো দিক। কিন্তু ওই তো ভাই সেই কথাই একই যে স্টোরি না পেলে শুধুমাত্র ওই যে তোমার এই জায়গায় ক্যামেরা ওয়ার্কিং, সিনেমাটোগ্রাফি, তারপর মিউজিক, তারপর অ্যাক্টিং, এইসব দিয়ে কিন্তু মুভি হিট করানো যায় না। তো ভাই এই জায়গায় তোমার ফার্স্ট তার ডেবিউটেড ফিল্ম ডিরেক্টর হিসাবে, তো চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। মুভিটা আমার জন্য একটা ধরো এভারেজ স্টোরি টেলিং মুভি ভাই বলতে গেলে, কিন্তু যদি এই জায়গায় অ্যাক্টিং লেভেল এবং সব মিলিয়ে টোটাল বলা যায় ভাই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি, অস্থির একটা মুভি। অনিরুদ্ধের মিউজিয়ামের জন্য হলেও তুমি মুভিটা দেখো, এতটা ভাবে ভাই ভালোভাবে মিউজিক দিয়ে তো অনিরুদ্ধ তোমার মুভিটাকে এরকম করেছে যে মনে হবে যে ভাই মুভিটা অন্য লেভেলে চলে গেছে ভাই। তো অবশ্যই দেখো, স্পয়লার দিব না, কিছুই দেবো না, তোমরা অবশ্যই দেখো ভাই মুভিটি দেখে অবশ্যই অনিরুদ্ধের জন্য অবশ্যই মুভিটা ভালো লাগবে তোমাদের। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।